বিসমিল্লাহির রহমানির রহিম। দক্ষিণ দিগলদি মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত বিদায়ী শিক্ষার্থীদের অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক, কর্মচারীবৃন্দ। আসসালামু আলাইকুম। অনুষ্ঠানের প্রথমে পবিত্র কোরআন থেকে কোরআন তেলাওয়াত করবেন আমাদের স্কুলের 10ম শ্রেণীর ছাত্র মোহাম্মদ রাসেল এবং ছাত্রছাত্রীদের মাঝে মানপত্র বিতরণ করবেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন স্যার এবং কামাল স্যার। ছাত্রছাত্রীদের মনে অনেক কষ্ট থাকলেও তারা মানপত্র গ্রহণ করলেন এবং মানপত্র পড়ে দেখলেন তাদের নাম মানপত্রতে আছে কি না। সবাই সবার নাম দেখলেন, সবাই সবার সাথে যোগাযোগ করলেন। কারো চোখে কান্না চলে আসে। বিদায় বড় কষ্ট। এই বিদায়ের মুহূর্তে অনেক কষ্টে থাকে সকল ছাত্রছাত্রীবৃন্দ, শিক্ষকবৃন্দ। অত্র প্রতিষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, প্রতিষ্ঠান প্রধানকে ফুলের মালা প্রদান করলেন, সহকারী প্রধান শিক্ষককে ফুলের মালা প্রদান করলেন, শহীদ স্যারকে ফুলের মালা প্রদান করলেন, কবির স্যারকে ফুলের মালা প্রদান করলেন, আনোয়ার স্যারকে ফুলের মালা প্রদান করলেন, সর্বশেষ কামাল স্যারকে ফুলের মালা প্রদান করলেন। আজিজ স্যারকে ফুলের মালা প্রদান করলেন। প্রচণ্ড গরমে পোলাপানগুলো হাঁসফাঁস করছে, প্রচণ্ড গরম, গ্রীষ্মের তাপে। এবং মানপত্র পাঠ করলেন আমাদের অত্র প্রতিষ্ঠানের 10ম শ্রেণীর ছাত্রী আসমা বেগম এবং তার মানপত্রগুলো মানপত্র পাঠ সবাই শুনলেন মনোযোগ সহকারে। অত্র প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীকে নিয়ে বিদায়ী বক্তব্য দিলেন অত্র প্রতিষ্ঠানের বিদায়ী পরীক্ষার্থী মোহাম্মদ রাসেল এবং তার দিক নির্দেশনামূলক ভাষণটি সবাই শুনলেন। এবং অত্র প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীকে নিয়ে ছোট ভাই বোনদের উদ্দেশ্যে 10ম শ্রেণীর ছাত্রী মিথিলা বেগম বড় ভাইদেরকে নিয়ে, পরীক্ষার্থীদেরকে নিয়ে তার বক্তব্য শোনালেন এবং তাদের কাছে কখনো কোনো অন্যায় করে থাকলে সে অন্যায়ের ক্ষমা চেয়ে নিয়েছেন সবার পক্ষ থেকে। পরীক্ষার্থীদের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন পরীক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দিলেন মোহাম্মদ নওশাদ। সবাই তার স্মৃতিমধুর কথা মনোযোগ সহকারে শুনলেন এবং কান্না বিজড়িত কণ্ঠে সাইদ স্যার খুব ভালো করেই শুনলেন। আরিফুল ইসলাম পরীক্ষার্থীদের পক্ষে অতি মূল্যবান কথাগুলো এবং কিভাবে ভালো রেজাল্ট করা যায়, কিভাবে স্যারদের সাথে ক্ষমা নেওয়া যায় এবং ছাত্রছাত্রীদের কাছে ভুলভ্রান্তি করে থাকলে কীভাবে ক্ষমা নেওয়া যায়, সেই বক্তব্যই তার কথার ভিতরে তুলে ধরলেন। সর্বশেষ
প্রতিষ্ঠান প্রদান তার দিক নির্দেশনামূলক কথাগুলো বললেন। কীভাবে পরীক্ষা দিবে, কীভাবে পরীক্ষার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার পূরণ করবেন, এই কথাগুলোই সে তার বক্তব্য